যারা ফকিরি লাইন বা পীর বা মাশায়েখ বা অলি আউলিয়া নিজেদেরকে দাবি করে, বা যারা দাবি করে, যারা সত্যিকারের হক্কানি পীর আছে, যারা সত্যিকারের হক্কানি আল্লাহর অলি আছে, তারা ছাড়াও কিছু মানে রাত দিন 24 ঘন্টা গাঁজা টানে এরকমও আছে। তারা চুল বড় রাখে, তারা এটা একটা বুঝাইতে চায় যে দেখো আমার কাছে উহি আইয়া লাইছে, আল্লাহর উহি আমার কাছে আইয়ে, এরকম কিছু একটা বুঝাইতে চায়। এটা আমি মানে ধারণা করছি আর কি। কারণ আপনি বলেন, আপনার বক্তব্য আপনি বলেন, চুল বড় রাখার কারণটা কি? আচ্ছা, তো এখানে যেহেতু তুমি ভিডিও তাক করছো, ওখানে কথাবার্তা কথা গুচ্ছ আর কথা কিবা সংলাপ আলোচনা সব কিছুতে একটা লিমিট প্রয়োজন, তাই না? আচ্ছা, তারপর আসসালামু আলাইকুম যারা শুনছেন, একটা হাদিস দিয়ে শুরু করি। হয়তো প্রশ্ন করলে আবার থেমে যাব, কেন যদি প্রশ্ন করা হয় যে হাদিস নাম্বার কত, কোন হাদিস, যে হাদিসটা সহিহ হাদিস ভাবে জানি, হাদিসটা হলো যদি কেউ টুকটাক জ্ঞান অর্জন করে তাইলে সে হয় অহংকারী। তার মধ্যে একটা অহংকার বিরাজ করার একটা প্রভাব থাকে, সে অনেক কিছু জানে, এমন এমন একটা মনোভাব ফিল করে। তো ওই মনোভাব ফিল করাতে তার মধ্যে যে ইমোশনাল বিষয়টা কাজ করে, ওই বিষয়টা মানে তাকে একটু অহংকার থেকে আর অহংকারী বানানোর চেষ্টা করে, যে আমি নিজে একটা কিছু কিবা ওই যে বলা হলো যে উই আসলো নাকি, আসছে এমন প্রকাশ করব নাকি, কিংবা নিজের গেট আপটাই একটা পূর্ণতা একটা প্রকাশ করতে চায়। আসলে সে টুকটাক জ্ঞানী, টুকটাক বলতে আমরা যা বুঝি সামান্য জ্ঞান অর্জন করছে আর কি। তো অ্যাকচুয়াল বিষয় হচ্ছে যে হাদিস বলে যদি কেউ বিস্তারিত আংশিক জানে তাইলে সে বলে যে আমি কেবলই জ্ঞানের দরজায় পা রেখেছি, কেবলই জ্ঞানের দরজায় প্রবেশ করতেছি। পা রাখতেছি কথার অর্থ হলো প্রবেশ করতেছি আর কি। আমরা সাধু সংস্কৃতি কিংবা বঙ্গ বাঙ্গালা এই হিসেব অনুযায়ী বাংলা তো মিশ্র ভাষা, তো সেই জন্য ভাষা একটু তারতম্য আসতে পারে। তো যে নাকি বিস্তারিত কিছু জানে সে বলে যে আমি জ্ঞানের দ্বারে প্রবেশ করতেছি, আর যে নাকি অধিক সংখ্যক অনেকটাই গুণীজনের আসরে, সে বলে যে হায় হায় করলাম কি, আসছি ভাবে আমার তো যাইতে হবে, ওইটি স্বাভাবিক। এই যে বয়সটা পার হলে আমি কি জানলাম, কি শিখলাম, কি বুঝলাম, কি সুঝলাম। এখানে সুঝলাম শব্দটা হলো, যেহেতু ওই ফকিরি বিষয় নিয়ে একটু আলোকপাত করার চেষ্টা করতেছো, সেহেতু বলছি সুঝলাম হলো এটা কর্মে দীক্ষা হওয়া আর কি। এটা যেমন অন্তরের চিন্তাধারা, মুখের বচন, হ্যাঁ, চলন ধরন আর কর্মের, হ্যাঁ, গরণ প্রকৃতি, কর্ম অ্যাডজাস্ট হইলে তখন কিন্তু একটা কর্মের সম্পৃক্ততা হয়, হ্যাঁ, স্বচ্ছতা আসে। তো যাক, এই যে ফকিরি যে চিন্তা ভাবনা, আর একটা হলো চুলের ব্যাপার, লম্বা চুল কেন রাখে। কথাটা একটু হাস্যকর হইলেও শুনতে, প্লিজ ইফ ইউ ডোন্ট মাইন্ড একটু বিষয়টা একটু থিঙ্কস করুন। যে এই যে যে বিষয়টার উপর, চুলের যে বিষয়টার উপর, যেমন চুল যদি একবারে মাথা মুড়ায় কামায় তাহলে সুন্নত, ছোট রাখলেও সুন্নত, আবার কানের লতি পর্যন্ত রাখলেও সুন্নত, তাই না? আচ্ছা, কানের লতি পর্যন্ত রাখলে সুন্নত। তো কেউ কেউ কানের লতি পর্যন্ত কাটে ঠিক, কিন্তু সপ্তাহ তো পারো না, কিন্তু বার্ধক্য হয়। তো এখানে আসলে মাসাইল যেহেতু অতটা আমি জানি না, কিবা আমি ওর পৃষ্ঠা কিবা হাদিস নাম্বার আমি বলতে সক্ষম নই,
এই জন্য আমরা হয়তো ফকিরি সেন্সে বিশ্বাস করি যে আল্লাহ প্রদত্ত যত গুড ফর্মের, গুড বেটার বেস্ট ফর্মের যত কথা, যত আচরণ, যত চলা, যত বলা আর যত কর্ম, এগুলা সবই কোরআন হাদিসের অন্তর্গত। যদিও আমরা সুনির্দিষ্টভাবে আখ্যায়িত কিংবা ব্যাখ্যা কিংবা শানে নজুল হয়তো অতটা পারি না। তা আমরা বিশ্বাস করি যত ভালো কিছু সব কিছু কোরআনের অন্তর্ভুক্ত। তো আমরা কথা বলি, আসলে যার কাজ তারই সাজে, অন্য করলে লাঠি বাজে, এমন একটা প্রবাদ আছে। তো আমরা যে সে কিন্তু দিনই ফর্মে আলোচনা করা শুরু করি, হয়তো ভুল হোক কিংবা আংশিক ভুল হোক কিংবা সঠিক হোক, এমনটা লক্ষ্য করা যায় অনেক ক্ষেত্রে। তো প্লিজ এই ব্যাপারে একটু সজাগ হন, সচেতন হন। এই কথা কিংবা আলোচনা আলোকপাত করতে একটু সাবধানতা অবলম্বন করুন, যাতে আপনার ত্রুটিপূর্ণ বক্তব্য ফলো করে আরেকজন ত্রুটিতে কি নিমজ্জিত না হয়। আচ্ছা, আমি আপনাকে প্রশ্ন করছিলাম যে চুল, বিশেষ করে যারা দাবি করে যে সুফি, তরিকতপন্থী, ফকির, হ্যাঁ, অলিপ্রেমী, আল্লাহর অলিপ্রেমী যারা নিজেদেরকে দাবি করে, তাদেরকে ম্যাক্সিমাম আমি দেখছি যে তাদের চুল বড় রাখে। এই চুল বড় রাখার বিষয়টা কেন, আমি আপনার কাছ থেকে জানতে চাইছিলাম যে কেন চুল বড় রাখাটা? ওটা কয়েক স্টেপে হয়, প্লিজ কেন রাখা? হ্যাঁ, প্লিজ লিসেন। কয়েক স্টেপে হয়। একটা হলো কেউ শৌখিনভাবে রাখে, আরেকটা হলো প্রত্যেকটা ডিভিশনে স্টার একটা মনোগ্রাম আছে। যেমন যে কোনো খেলোয়াড়দের মধ্যে যারা নাকি এই খুব এক্সপার্ট খেলোয়াড়, তাদের কিন্তু খেয়াল করেন হয়তো 10 নম্বর জার্সি থাকে, লম্বা লম্বা চুল থাকে, তাদের গেট আপটা থাকে ফুলফিল। ঠিক আছে, এখানে ফুলফিল মানে পুরো অনুভবের আর কি। তো মানে আপনি বোঝাতে চাচ্ছেন যে তারা এক্সেপশনাল, যেমন চুলগুলো বড় রেখে তারা এটা বোঝাতে চায় যে তারা একজন, যেমন ওই যে সেলিব্রিটি দিয়ে আপনি উদাহরণ দিলেন, যে তারা এই লাইনে, তরিকতের লাইনে বলেন বা সুফিদের লাইনে বলেন বা ফকিরি লাইনে বলেন, তারা এই লাইনে হচ্ছে এরকম সেলিব্রিটি, এটাই বোঝাতে চাচ্ছেন। জাস্ট প্লিজ, এখানে আমি বলছি প্রত্যেকটা ডিভিশনে হ্যাঁ একটা তারকা কি আছে, ব্র্যান্ড আছে কিংবা তার একটা ওই সেট আপ আছে আর কি। তো এখানে ফকিরি লাইনও যারা নাকি আসলে ফেক আফ ইয়েরে 4টা অক্ষর কোরআনের, আমরা যদিও আর মর্তবা, বর্ণনা, শানে নজুল, হ্যাঁ, ব্যাখ্যা বিশ্লেষণ যেভাবেই বলি না কেন আমরা পারি না, তারপরও আমরা একটা স্বাভাবিক একটা বেসিক্যালি অর্থে যে আনি যে ফকির শব্দটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোরআনের 4টা অক্ষরের মর্তবা হয়তো কারোর মধ্যে সেটিং হলে হ্যাঁ হয়তো সে ফকির। তো ফকিরেরও একটা আছে, মানে ওই যে স্টার বিষয়ক একটা বিষয় আছে। ফকিরের মধ্যে যারা অন্যতম, যারা দিনী মোকামে, রাসুলের যে দিন মোকাম, বসঞ্জত দীর্ঘিকার দিন, এই দিন মোকামে যারা কাজ করে, যারা নাকি হক হাকিকত নিয়ে, হ্যাঁ, যারা রিয়েল ট্রুথ ফেসের প্রতি একটু তাকানোর একটা ভাব আছে, হক হাকিকত নিয়ে যারা আচার আচরণ করে, চিন্তা চেতনা, হ্যাঁ, চলন ধরন করে, তারা কিছু বলে আত্মতৃপ্তি লাভ করে থাকে। আসলে এখানে ফুটানি দেখার কোনো বিষয় না, এখানে কোনো মর্তবা সম্পন্নের বিরাট একটা কিছু না। এখানে ওই যে প্রথমে হাদিসটা বলছি, ওই হাদিস খেয়াল করলে দেখা গেল যে আমরা কেউই জ্ঞানী নই, আমরা জ্ঞানের দরজায় প্রবেশ করতেছি তো করি নাই, করছি তো করি নাই, এরকম ধরনের। কারণ আমরা কি জানি, এখানে এই যদি বলা হয় একটু বিস্তারিত জানার পরে যে আমি কিছুই জানলাম না, বয়স তো চলে যাচ্ছে, তাইলে এতেই বোঝা যায় যে আমরা জ্ঞানের দ্বারে প্রবেশ করছি তো করছি না। তো যাক, এখানে ফকিরের যে গেট আপটা আমি বলছি কয়েক ধরনের কয়েকটা স্টেপে আছে। এক, তারা শৌখিনভাবে চুল রাখে, তার একটা বিলাসিতা। আরেক তারা রাখে ওই যেমন স্টার ব্র্যান্ড হওয়ার জন্য, হ্যাঁ। আরেক তারা রাখে ওইটা একটু কি
বেসিক্যালি আমরা গোপনে বলে থাকি, কারণ এখানে ফকিরি লাইনের বিষয়টা যারা নাকি কয়েক বছর কিংবা কত সময় ব্যয় করে, হ্যাঁ, বা সাধকের সাথে ব্যয় করে কিংবা একজন হক্কানি পীরের সাথে ব্যয় করে কিছু আধ্যাত্মিক সূত্র অর্জন করে, তখনই সেই বিষয়টা বোঝে। এছাড়া ওই কথাটা কিন্তু বলার মতো, প্রুফ করার মতো কিছু বলা যাচ্ছে না। প্রুফ করার মতো বলতে গেলে অনেক প্রশ্নের সম্মুখীন হওয়া লাগবে, কারণ এখানে প্রেমিকের বিষয়, গুরু শিষ্য হয় প্রেমিক আর প্রেমিকা। তো এখানে উভয় পুরুষ কিন্তু আবার হয় প্রেমিক প্রেমিকা। এখানে বিষয়টা কিন্তু একটু জটিল। অতএব আমি আপনাকে রিকোয়েস্ট করি এই বিষয়টা ফিল না করে, চুল বড় রাখছে হয়তো তার একটা পার্সোনালিটি, প্রাইভেসি, ওই বিষয়টা ধরে আপনি তাকে জ্বালাতন করবেন না। আর যদি জ্বালাতন করেন, ওই বিষয় জানতে চান, যেমন আমরা এই অ্যালফাবেট কিংবা বর্ণমালা যদি সবগুলা সহিশুদ্ধভাবে পরিপূর্ণ নাও জানি, আমরা কিন্তু শরীয়ত মারফত, হাকিকত, তরিকত এইসব বিষয় কিন্তু সমস্ত কিছু বলা শুরু করি। আমাদের মধ্যে আসে না, অনেক আছে। হয়তো আমি অদম না খান্দা নালায়ক জাকির, হয়তো আমি অতটা ভূমিকা রাখি না, যে সুস্পষ্টতা যে আমি অতটা আপনাকে ক্লিয়ারলি বলতে পারতেছি। তারপরে চেষ্টা করি। তো যেটা বলতেছি, চুলের বিষয় নিয়ে অত মতানৈক্য সৃষ্টি করা উচিত না, যার যার একটা প্রাইভেসিও আছে বটে। আর মানে এটার মূল কথা হচ্ছে আপনি এটা বলতে চাচ্ছেন না? না, এটা গোপন বিষয়। একটা ইঙ্গিত দিছি, গুরু শিষ্য স্বামী স্ত্রীও হয় বটে, কিভাবে নারী পুরুষও হয় বটে। ওটা তো এখানে বলতে গেলে, আমি তো বললাম যে ইঙ্গিতটা দিছি, ওইটার আমি আলোচনা করতে গেলে অনেকক্ষণ সময় লাগবে। ঠিক আছে। হয়তো এখানে অনেক মন্তব্য সৃষ্টি করার সুযোগ পাবে। আমি বলছি, প্লিজ, আমি বলছি ওটা প্রাইভেসির বিষয়। যার যার প্রাইভেসি ধরে নিয়ে বিষয়টা কি করেন, মেনে নেন, এখানে কোনো ইয়ে করতে নাই।